মানুষের শরীরে যেমন খাবার অত্যন্ত প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য, শারীরিক কার্যক্ষমতা চালানোর জন্য যেমন খাবারের ভূমিকা অনস্বীকার্য, তেমনি উদ্ভিদেরও প্রাণ আছে। সেটি আজ থেকে প্রায় 100 বছর আগে প্রমাণ হয়েছে। তাই উদ্ভিদের পাশাপাশি মানুষের যেমন খাবার লাগে, এবং উদ্ভিদের মতো যেমন মানুষেরও অবশ্যই বিভিন্ন শারীরিক কার্যক্ষমতা আছে, সেটি আমাদের অজানা নয়। তাই আজকের ভিডিওটি আলোচনা হবে ছাদ বাগানে ফল ধরা লেবু গাছের সুষম খাবার, এবং এই খাবার খেলে লেবু গাছের যে থাকা ফলগুলো তরতর করে বেড়ে উঠবে, পাশাপাশি লেবু গাছের সামগ্রিকভাবে সুস্থ সবলভাবে বেড়ে ওঠার জন্য আজকের যে খাবারটি, সেই খাবারটি নিয়ে আলোচনা হবে। কি সেই খাবার, কিভাবে এই খাবারটি প্রস্তুত করেছি, এই খাবারের মধ্যে কি কি রেশিও আছে, এবং এই খাবারটি কতদিন পর্যন্ত আমি সংরক্ষণ করতে পারবো, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় যে কটি ফল আছে, তার মধ্যে প্রথম পর্যায়ে হলো সাইট্রাস প্রজাতির সমস্ত লেবু। আর এই লেবু গাছ কিন্তু প্রচুর পরিমাণ খাবার খেতে যেমন পছন্দ করে, তেমনি প্রচুর পরিমাণ ফল ধরাতেও পছন্দ করে। সামান্য পরিচর্যাতেই কিন্তু আপনার লেবু গাছটি আপনাকে কিন্তু ভরিয়ে দিতে পারে, আপনাকে কিন্তু একদম স্যাটিসফাইড করে দিতে পারে ফুলে এবং ফলে। এবং এই সামান্য পরিচর্যা বলতে আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক হারে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন। আর আজকের ভিডিওটি মূলত এই লেবু গাছের সুষম খাবার, বিশেষ করে এই লেবু গাছের ফল ধরার পরে আপনার লেবু গাছের প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, আর এই এনার্জি আসে সাধারণত খাবার থেকে। আর এই খাবার আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে যদি না দিতে পারেন, তাহলে কিন্তু লেবুগুলো অপুষ্টিজনিত রোগে ভরে লেবুগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে না। তাই আপনাকে সঠিকভাবে সঠিক পর্যায়ে কিন্তু লেবু গাছের গোড়াতে খাবার দিতে হবে। যেহেতু বর্ষাকাল, বর্ষার সময় আপনার গাছের গোড়াতে খাবার দেওয়ার অনেক কম প্রয়োজন থাকে, তবুও আপনাকে অবশ্যই গাছে ফল ধরা লেবু গাছে বা ফল থাকা সমস্ত গাছে কিন্তু খাবার দিতে হবে। তো খাবার দেওয়ার কথা বললে ছাদ বাগানে প্রথমেই মিশ্র খাবারের কথা মনে হয়। তো আপনারা যে খাবারটি দেখছেন, এটি সেই মিশ্র খাবার, এবং এটি কিন্তু সঙ্গে সঙ্গে অর্থাৎ সঙ্গে সঙ্গে প্রস্তুত করা একটি খাবার নয়। সমস্ত ছাদ বাগানিরাই জানে যে খাবার সঙ্গে সঙ্গে প্রস্তুত করে গাছের গোড়াতে দিলে এই খাবার থেকে একটা হিট বা তাপ উৎপাদন হয়। এই হিট বা তাপ উৎপাদন গাছের শিকড়কে এফেক্টিভ করতে পারে, গাছ কিন্তু মেরে ফেলতে পারে। তো এই যে খাবারটি, এই খাবারটি কিন্তু গত 20 দিন আগে তৈরি করা। অর্থাৎ খাবারটি দেখুন, এই খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, যে কোনো ধরনের কম্পোস্ট সার, গোবর সার, সমস্ত খাবার কিন্তু সম পরিমাণ দিয়ে একটা রেশিও করে 15 থেকে 20 দিন আগে কিন্তু এটি একটি পাত্রে, অর্থাৎ এই পাত্রেতে রেখে দেওয়া হয়েছিল। মাঝে মাঝে জলের ছিটে দিয়ে রেখে দেওয়া হয়েছিল, যাতে এই খাবারগুলো সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি গাছে মিশে যেতে পারে বা গাছে মিশে যাওয়ার মতো উপযুক্ত হয়ে যেতে পারে। তো বর্তমানে এই 15 দিন পরে আমি খাবারটি বার করেছি। দেখুন, সুন্দরভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো কিন্তু মিশে গেছে। আর এই উপকরণগুলো মিশে যাওয়ার পরে এবারে কিন্তু গাছে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আসুন কি পদ্ধতিতে গাছে দেবো আমি আপনাদের একটু দেখাই। প্রথমেই বলবো, আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে যদি এই ধরনের পাতা থেকে থাকে বা কিছু মালচিনিং করা গ্রীষ্মের জন্য থেকে থাকে, তো এক্ষেত্রে এই পাতাগুলোকে আপনাকে সরিয়ে নিতে হবে। কেন সরিয়ে নিতে হবে সেটি আপনাদের সঙ্গে এক্ষুনি আলোচনা করব। দেখুন, আপনার লেবু গাছে যখন খাবার দেবেন, আপনি অবশ্যই মনে রাখবেন সবসময় কিন্তু গাছের গোড়াতে খাবার দেবেন না। কারণ গাছের গোড়াতে, একদম গোড়াতে খাবার দেওয়াটা একদমই ঠিক নয়। এবং এই গাছের গোড়াতে যে শিকড় থাকে, যে ফিডিং রুটগুলো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফিডিং রুটগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই মুহূর্তে আমার গাছের গোড়াটি বর্ষা এসে গেছে, এবং গাছের গোড়াতে
প্রচণ্ড গ্রীষ্মের জন্য কিন্তু মালচিনিং করা ছিল, এই মালচিনিংয়ের জন্য কিন্তু এই পাতাগুলো দেওয়া ছিল। তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমি গাছের গোড়াটি পরিষ্কার করে নিয়েছি। এবার কি করবেন, আপনাদের টবের ধার বরাবর বা কিনারা বরাবর এরকমভাবে একটু খুশে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুশে নিচ্ছি। এই ধার বরাবর বা কিনারা বরাবর কিন্তু টবের তে খাবার দিতে হয়। আপনার যে পাত্র থাকে পাত্রতে খাবার দিতে হয়। একেবারে কিন্তু গাছের গোড়াতেই খাবার দেবেন না, কারণ গাছের গোড়াতে একেবারে খাবার দেওয়া উপযুক্ত নয়। যারা কৃষিবিদ, যারা উদ্ভিদবিদ তারা কিন্তু বলেন। তো এভাবে আমি গাছের গোড়াটা মোটামুটি একটা খুশে নিলাম। এরপরে আমি যেটা করব সেটি হচ্ছে এক মুষ্টি পরিমাণ খাবার। দেখুন এক মুষ্টি পরিমাণ খাবার আমি এইভাবে গাছের গোড়াতে ছড়িয়ে দেবো। প্রথমেই বলি, এই গাছটি কিন্তু ফল ধরা একটি গাছ, এবং ফল ধরা গাছে কিন্তু প্রচুর পরিমাণ এনার্জির দরকার হয়। আর যত ধরনের এনার্জির দরকার হয় সব এনার্জি কিন্তু আমার এই গাছের মাটিতে, এবার গাছের যে খাবার আছে সেই খাবারে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ সমস্ত ধরনের খাবার কিন্তু আমার গাছের এই যে খাবারে কিন্তু প্রস্তুত করা আছে। এবারে দেখুন আমি গাছে খাবার দিয়ে দিয়েছি, এবং আপনারা মাটিটা দেখতে পাচ্ছেন, মাটিটা কিন্তু একদম ময়শ্চারাইজ আছে, অর্থাৎ একদম কাদা কাদা আছে, অর্থাৎ বর্ষা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো এবার দেওয়ার পরে আপনারা সবাই কি করবেন, আপনারা এইভাবে যে এরকম দিয়ে, মাটিটা যদি ঝুরঝুরে থাকে তো খুবই ভালো, মাটিটা যদি ঝুরঝুরে না থাকে তো এরকমভাবে একে উল্টে পাল্টে দেবেন। কেন উল্টে পাল্টে দেবেন, এই যে খাবারটা সহজে মাটির মধ্যে চলে যেতে পারবে, এবং মাটিটা উল্টে দিলে এই খাবারগুলো মাটির নিচে চলে যেতে পারবে। তারপরে বর্ষা হলে বা বৃষ্টি হলে কিন্তু খাবারগুলো ধুয়ে যাবে না, এরকম একটা সম্ভাবনা থেকে যায়। তো এই পদ্ধতিতে আপনার ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। এই খাবার দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বিষয়। অর্থাৎ বর্ষার আগে আপনার ছাদ বাগানে ফল ধরা গাছে কিন্তু খাবার অনিবার্যভাবে দিতে হয়, কারণ এই সময় গাছে ফল থাকে। ফল ধরার জন্য গাছকে অধিক এনার্জি উৎপাদন করতে হয়। তাই এনার্জির জন্য গাছে প্রচুর পরিমাণ ফলের প্রয়োজন হয়, এবং গাছে প্রচুর পরিমাণ এনার্জির জন্য খাবারের প্রয়োজন হয়। তো এবারে আপনারা কি করতে পারেন, আপনাদের যে এই যে মালচিনিংগুলো ছিল এই মালচিনিংগুলো আবার কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। দেখুন এগুলো কিন্তু সবগুলো পাতা, এই পাতাগুলো কিন্তু পচে কিন্তু পুনরায় গাছে গোড়াতে সার তৈরি হয়ে যাবে। তো চলুন আমি আমার একটা কমলালেবু গাছের গোড়াতে চলে যাই, সেম পদ্ধতিতে খাবার দেওয়া দেখাবো। দেখুন এখানে আমি আরও একটি গাছে নিচে এসেছি, যে গাছেতে প্রচুর পরিমাণ ফল না থাকলেও কিন্তু দুটি ফল আছে, এবং এই ফলগুলো ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। এবং এই সময় আমি মনে করলাম গাছে একটু অল্প পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন আছে। আর খাবার দেওয়ার প্রয়োজনের জন্য আপনাকে কি করতে হবে সেটা কয়েকক্ষণ আগে দেখলেন। এইভাবে গাছের গোড়াতে মাটিগুলো আপনি একটু হালকা করে সরিয়ে নেবেন, যাতে বৃষ্টির জলে খাবারগুলো ধুয়ে না যেতে পারে এবং মাটির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে, সেটি আপনারা অবশ্যই করবেন। এরপরে আপনারা অবশ্যই দেখেছেন অল্প পরিমাণ খাবার গাছের গোড়াতে দেবেন, টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী আপনারা অবশ্যই দেবেন। তো এই পদ্ধতিতে যদি আপনারা গাছে খাবার দিতে পারেন বা দিতে চান, অবশ্যই আমি আপনাদের বলবো দ্রুত আপনারা খাবার দিয়ে দিন, কারণ আর কিন্তু সময় নেই। এই বর্ষার আগে কিন্তু আপনাকে খাবার দিয়ে দিতে হবে। যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির আগে কিন্তু আপনাকে খাবার দিতে হবে, কারণ বৃষ্টি আপনি খাবার দিলেন তারপরে বৃষ্টি হলো, খাবারগুলো কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন, কারণ এত কষ্ট করে খাবার তৈরি করলেন। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখলে আপনার অবশ্যই লেবু গাছের খাবার সম্পর্কে এবং লেবু গাছের খাবার দেওয়ার পদ্ধতি সম্পর্কে কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা নয়। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। পাশাপাশি যদি কোনো মতবাদ দেওয়ার দরকার থাকে অবশ্যই কমেন্টস বক্সে দেবেন, আমি উপকৃত হব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।